নমস্কার সকল অমিতের সন্তানগণ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহাভারতে উল্লেখিত ভগবান শ্রীকৃষ্ণের সেরা 5টি বাণী সম্পর্কে। শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন যোগেশ্বরী নন, তিনি একজন দার্শনিক, রাজনৈতিক এবং একজন কূটনীতিকও বটে। তার বাণী শুধুমাত্র অর্জুনকে যুদ্ধের পথ দেখানোর জন্যই নয়, বরং তা আজ পর্যন্ত যুগ যুগ ধরে মানব জাতির জন্য দিক নির্দেশ হয়ে আসছে। চলুন জেনে নিই শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ 5টি বাণী সম্পর্কে। প্রথমটি হচ্ছে, মানুষ যদি কোনো ধর্মীয় কাজে নিজের সর্বশক্তি প্রয়োগ করার সত্ত্বেও ব্যর্থ হয়, তবুও তার কোনো লাভ হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। দ্বিতীয়টি হচ্ছে, যেখানে সভাসদদের সামনে অধর্মের মাধ্যমে ধর্মকে এবং মিথ্যার মাধ্যমে সত্যকে দমন করা হয়, সেখানে সেই সভাসদরাই মৃত বলে ধরা হয়। যে সভাতে অধর্মে বিদ্ধ ধর্ম প্রবেশ করে এবং সভাসদরা সেই অধর্মরূপী কাঁটাকে কেটে ফেলেন না, সেখানে সভাসদরা সেই কাঁটাতেই বিদ্ধ হন, অর্থাৎ সেই অধর্মেই লিপ্ত হন। যেভাবে নদী তার তটে জন্মানো বৃক্ষসমূহকে ভূপাপিত করে বিনষ্ট করে, সেইভাবে অধর্মপিত ধর্মই সেই সভাসদদের নাশ করে। তৃতীয়টি হচ্ছে, যে মানব নিজের জন্য কল্যাণজনক কথা শুনে নিজের মতের পক্ষ ত্যাগ করে প্রথমে সেই কথাকে গ্রহণ করে বা প্রাধান্য দেয়, সেই সংসারে সুখপূর্বক উন্নতিশীল হয়। চতুর্থটি হচ্ছে, যে ব্যক্তি স্থাবর জঙ্গম সম্বলিত সমগ্র জগতে আধিপত্য লাভ করেও যদি আসক্তি ত্যাগ করতে পারে, তাকে কখনো সংসারের বন্ধনে আবদ্ধ হতে হয় না। আর যে মানুষ জঙ্গলে থেকে শুধুমাত্র ফলমূল খেয়ে জীবনযাপন করলেও ভোগের বাসনা ছাড়তে পারে না, সে অবশ্যই সংসারের জালে জড়িয়ে পড়ে। তাই ইন্দ্রিয় ও সমস্ত ভোগবস্তু যে মায়াময়, এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করা তোমার কর্তব্য। যে মানুষ ঈশ্বরের প্রতি এক বিন্দু আসক্তি রাখে না, সে অবশ্যই সংসার থেকে মুক্তি লাভ করতে পারে। পঞ্চমটি হচ্ছে, ধর্ম সংস্থাপনের জন্য আমি এই অটল প্রতিজ্ঞা করেছি। আমি তোমাকে সত্যি শপথ করে বলছি, যেখানে ধর্ম, ব্যাদ, শৌর্য, স্ত্রী, ধৃতি, ক্ষমা থাকবে, সেখানে আমি সবসময় থাকবো।